দর্শক আপনারা দেখছেন পটুয়াখালী সদর জৈনকাটি ইউনিয়নে ১ নং ওয়ার্ডে ডাক্তার এলাকায় যে মাদকাসক্ত ছেলের দেওয়া ঘরে যে আগুন দিয়েছে সেই ঘরটি কিন্তু পুরো কিন্তু ছাই হয়ে গেছে। আর ওই ছেলেটি কিন্তু মাদকাসক্ত হয়ে কিন্তু প্রায় সময় কিন্তু পরিবারকে নির্যাতন করেছেন। আজ কিন্তু সেই বাড়ি খালি পেয়ে কিন্তু ঘরে সম্পূর্ণ ঘরে কিন্তু কেরোসিন ছিটিয়ে কিন্তু আগুন দেওয়া কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু এই ঘরটি পুরে ছাই হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী সদর উপজেলাধীন জৈনকাটি ইউনিয়নের যে ১ নং ওয়ার্ড রয়েছে সেই ১ নম্বরে রাতুল পুতুলের যে ছেলে অতুল পুতুলের ছেলে তিনি কিন্তু মাদকে আসক্ত এবং তিনি জুয়ায় আসক্ত হয়ে কিন্তু এই দীর্ঘদিন পরিবারটাকে নির্যাতন করেছিলেন। এক পর্যায়ে কিন্তু তিনি বিভিন্ন সময় বাবাকে মারধরও করতেন, এমনটি অভিযোগ আছে। এবং আজ কিন্তু সকাল নাগাদ এই ঘরে তিনি আগুন ছিটিয়ে কেরোসিন সিটি কিন্তু আগুন দেন। এরপর কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু ঘরটি পুড়ে যায় এবং সর্বশেষ কিন্তু একবার শেষ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে চাল ডাল থেকে শুরু করে সর্বকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে এই পরিবারটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরবর্তী ফায়ার সার্ভিস এসে কিন্তু তারা খবর পেয়ে আগুন নিয়ে চেষ্টা কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ কিন্তু ঘরে পুরো একবার ছাই হয়ে যায়। এলাকাবাসী এসেছিলেন কিন্তু দুঃখজনকভাবে কোনোভাবেই কিন্তু এমনকি পরনের কাপড় ছাড়া কিন্তু কিছুই নেই। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সকল কিছু কিন্তু পুরো ছাই হয়ে গেছে। আমরা এখানে এসে তাদের সঙ্গে কথা বলছি, তারা বলেছেন যে ছেলেটি মাদকাসক্তের পাশাপাশি তারা কিন্তু নেশায় এবং জুয়া সব ধরনের অকর্ম কিন্তু তারা এই ছেলেটি আসক্ত ছিলেন। এ পরবর্তী এলাকাবাসী কিন্তু ওই ছেলেটিকে ধরে পুলিশ হেফাজত দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসেছেন বিভিন্ন এলাকা থেকে মানুষ, তারা দেখতে এসেছেন যে এই যে হিন্দু সম্প্রদায়ের যে লোকটি তিনি কিন্তু সম্পূর্ণ একবারে নিঃস্ব হয়ে গিয়েছেন, তার সকল কিছু পুরো ছাই হয়ে গিয়েছে। আমরা যদি কথা বলার চেষ্টা করি, এখানে এক মুরব্বী আছেন। জি আঙ্কেল, আপনাকে স্বাগতম। আসলে এই যে দীর্ঘদিন আপনি দেখতে পাচ্ছি এখানে মাদকাসক্ত ছেলেটি আগুন দিয়েছে, আসলে এর পরিবার আগের মতো আর কোনো উপযোজনা আছে না এবং তারা ফিরে আসতে পারবে কিনা স্বাভাবিকভাবে এই তাদের জীবনে? না, আর কোনো আর পরিবার কোনো ছেলে ওই একটাই বাহির একলা চাকরি করছিল, ছোট কিছু করতে হলে ওই ছেলেটাই মানুষ করার জন্য ই করছে। ছেলেটা এত নষ্ট হয়ে গেছে আর বাবাও বুঝতে পারে নাই, জীবনে যে কামাই করে যায়নি শেষ, আর ভবিষ্যৎ কামাই করে পথ নাই, কোনো শক্তিও নাই, আর বাপের বয়সও নাই, আর বুড়ো হয়ে গেছে, চাকরি রিটায়ার্ড এসে গেছে। আচ্ছা, কোনো মানুষ হতাহত হয়েছে কিনা? না, কোনো মানুষ হতাহত হয় নাই, তবে গ্রামের মানুষ এইটা সাহায্য সহযোগিতা করছে। আর বাপে খুব ভালো মানুষ, তাছাড়াও ভালো। জি, আপনি একটু কথা বলি যে আসলে আপনি কি দেখেছেন এখানে আইসা? এই তো দেখি যে মনে করেন পুরো সব ছাই হয়ে গেছে, এই পর্যন্ত দেখছি দেখলাম নাই কিছুই, একেবারে শেষ। দর্শক আপনি দেখতেছেন তারা গ্রামবাসী বলছিলেন যে তারা দুপুরে কি খাবে এমনটি কিন্তু তাদের ঘরে নেই। তাদের দুপুরে এরপর কি শুধুমাত্র তারা বাইরে গিয়েছিল, তাদের যে পরনে কাপড় ছিল, পোশাক ছিল, সেই পোশাক আছে, এছাড়া কিন্তু তাদের আর কিছুই নেই। আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু একবারে তাদের ঘরে যে চাল ছিল সেই চাল কিন্তু পুরো কিন্তু একবারে ছাই হয়ে গিয়েছে। কার থেকে আপনারা দেখার চেষ্টা করেছি যে আসলে ঘরে কোনো ধরনের আসবাবপত্র কিন্তু তাদের সরানোর সুযোগ নাই, কারণ এই ঘরটিতে আগুন দেওয়ার আগে কিন্তু ওই মাদকাসক্ত ছেলে কিন্তু কেরোসিন দিয়ে সম্পূর্ণ ঘরে কিন্তু কেরোসিন দিয়েছে, এমনটাই অভিযোগ পাওয়া গিয়েছে। পরবর্তী কিন্তু প্রশাসন এসে কিন্তু ওই ছেলেকে তাদের হেফাজত নেয়। তারা জানিয়েছেন যে ছেলেটি দীর্ঘদিন যাবৎ জুয়া থেকে শুরু করে সমাজে অপকর্ম যেগুলো আছে কিন্তু তিনি জড়িয়ে আছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই মাত্র একটি ছেলে, তিনি দীর্ঘদিন কিন্তু বিভিন্ন অসামাজিক কার্যক্রমে যুক্ত ছিলেন। তারা বিভিন্ন সময় কিন্তু তারা এলাকাবাসী বিচার করার চেষ্টা করছে, কিন্তু তাকে ভালো বানানোর চেষ্টা না পারে নাই। এরপরে কিন্তু এই আজকে তিনি গতকালকে বলেছেন যে তার বাবার কাছে নাকি টাকা চেয়েছে, সেই টাকা মাদকের জন্য, সেই টাকা না দেওয়ার কারণে কিন্তু এই ঘরে আজকে আগুন দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি এই ঘরে কিন্তু মাত্র আরও 4-5টি ঘর ছিল, সেখানে গ্রামবাসী তাদেরকে উদ্ধার করছে। তো জানিয়ে রাখি এই যে পাশে কিন্তু বিদ্যুতের খুঁটি রয়েছে, সেই বিদ্যুৎ থেকে কিন্তু অনেকগুলো ঘর পেয়েছে। আপনাদের জানেন চারপাশে কোনো পানি নেই যে এখানে মানুষ সাহায্য করবে। তো এই ছিল সর্বশেষ খবর পটুয়াখালী জৈনকাটি ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে।